আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওতে নিয়ে এসেছি একদম দোকানের মতো কালাকাঁদ মিষ্টির রেসিপি। বাড়িতে কোনো গেস্ট আসলে বা ছোটোখাটো অনুষ্ঠান থাকলে মাত্র 2টি থেকে 3টি উপকরণ দিয়ে খুব সহজেই কিন্তু দোকানের মতো এই কালাকাঁদ বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। খেতে কিন্তু অসাধারণ হয়, দোকানের থেকেও ভালো টেস্ট হয়। চলুন তাহলে আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। সবার প্রথমে এখানে আমাদের ছানাটা তৈরি করে নিতে হবে। তার জন্য এখানে আমি একটা পাত্রে 1.5 লিটার দুধ নিয়েছি। দুধটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। দুধ এখানে ফুটে উঠেছে। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তারপরে একটা বাটিতে আমি 3 চামচ মতো ভিনিগার আর 3 চামচ মতো জল মিশিয়ে রেখেছি। সেই ভিনিগার আর জলের মিশ্রণটি অল্প অল্প করে দিয়ে ছানাটা এখানে কাটিয়ে নেব। ছানা এখানে আমার তৈরি হয়ে গেছে। এখন এটাকে একটা ছাঁকনির মধ্যে ঢেলে নিচ্ছি। তারপরে প্রায় 3-4 বার ঠান্ডা জল দিয়ে এটাকে আমি ধুয়ে নিয়েছি। এতে করে ছানার মধ্যে যে ভিনিগারটা রয়েছে সেটার গন্ধটাও চলে যাবে এবং ছানাটা খুব তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে আসবে। ধুয়ে নেওয়া হয়ে গেলে এরকম করে খুন্তির সাহায্যে চেপে চেপে ছানার মধ্যে যে এক্সট্রা জলটা রয়েছে সেই জলটা চেপে ফেলে দেব। চাইলে একটা সুতির কাপড়েও কিন্তু বেঁধে 15 থেকে 20 মিনিট মতো রেখে দিতে পারেন। এখানে একটা পাত্রে আমি 500 ml দুধ নিয়েছি। দুধটা উষ্ণ গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব 1/4 কাপ পাউডার দুধ। তারপরে খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মোটামুটি 4-5 মিনিট সময় নিয়ে দুধটা বেশ ভালো করে জাল করে একটু ঘন করে নেব। দুধটা এখানে মোটামুটি একটু ঘন হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ছানা। দিয়ে দুধের সঙ্গে ছানাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ জাল দিয়ে যে এক্সট্রা দুধটা রয়েছে সেই দুধটাকে শুকিয়ে নিতে হবে। দুধটা এখানে প্রায় শুকিয়ে এসেছে। এভাবে করে খুন্তির সাহায্যে একটু করে চাপ দিয়ে দিয়ে ভেঙে দেব, এতে করে ছানাটা সমানভাবে দানা দানা হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ মতো চিনি। মিষ্টিটা যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী দিতে পারেন। এখন চিনিটা খুব ভালো করে ছানার সঙ্গে মিশিয়ে নেব। চিনি দেওয়ার পরে কিন্তু মিশ্রণটা আবারও পাতলা হয়ে যাবে। কিছুক্ষণ আবারও জাল করে মিশ্রণটাকে একটু ঘন করে নিতে হবে। তারপর এখানে আমি দিয়ে দেব অল্প একটু এলাচের গুঁড়ো আর তার সাথে 1 চামচ ঘি। ঘিটা কিন্তু এখানে না চাইলে আপনারা বাদ দিতেও পারেন, তবে দিয়ে দেখতে পারেন, দিলে পরে কিন্তু স্বাদটা বেশ ভালোই আসে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ জাল করে মিশ্রণটা বেশ ঘন করে নেব। মিষ্টির জন্য ছানার মিশ্রণটা কিন্তু আমার এখানে একদম রেডি হয়ে গেছে। এখানে আমি একটা কেক টিন নিয়েছি আর তার মধ্যে আগে থেকে একটু ঘি ব্রাশ করে রেখেছি। এখন ছানার মিশ্রণটা সম্পূর্ণটা এর মধ্যে ঢেলে দেব। দিয়ে স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে চাপ দিয়ে দিয়ে চারিদিকে সমানভাবে ছড়িয়ে দেব। তারপরে এটাকে আমি একটু ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টার জন্য, মিষ্টিটা খুব ভালো মতো সেট হওয়ার জন্য। বা ফ্রিজে যদি কেউ রাখতে না চান তাহলে নর্মাল রুম টেম্পারেচারে মোটামুটি 3 থেকে 4 ঘন্টা রাখলেই মিষ্টিটা কিন্তু খুব ভালো মতো সেট হয়ে যাবে। এখন এটাকে আমি ফ্রিজে রেখে আসবো মোটামুটি 1 ঘন্টার জন্য। ফ্রিজ থেকে বের করে নিলাম প্রায় 1 ঘন্টা পরে। এখন এটাকে আমি একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে খুব ভালো মতো কিন্তু মিষ্টিটা এখানে সেট হয়ে গেছে। একটা ছুরি দিয়ে পছন্দ মতো সাইজ করে কেটে নেব। সবথেকে মজার এবং সহজ রেসিপি হলো মিষ্টির মধ্যে এই কালাকাঁদ রেসিপিটা।
খুব সহজভাবে বাড়িতে কিন্তু বানিয়ে ফেলা যায়। অবশ্যই এভাবে ট্রাই করে দেখতে পারেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। থ্যাংক ইউ।